भारत को बदनाम करने के लिए लंबे नरेंद्र मोदी जी प्रधानमंत्री नहीं बन रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস লিডার রাহুল গান্ধীর ওপেন ডিবেট। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস লিডার রাহুল গান্ধীর যে ওপেন ডিবেটের কথাটি তোমরা চারিদিকে শুনতে পারছো, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা। মে 2024 ফর্মার জজেস এবং সিনিয়র জার্নালিস্ট এন রাম, তোমরা হয়তো অনেক আর্টিকেলের মধ্যে, নিউজ আর্টিকেলের মধ্যে সেই বিষয়টি দেখেছো যে ওরা একটি ইনভিটেশন দেন নরেন্দ্র মোদী এবং কংগ্রেস লিডার রাহুল গান্ধীকে, এবং তাদেরকে পাবলিকলি ওপেন ডিবেটের জন্য ইনভাইট করেন। এই যে ফর্মার জজেস এবং সিনিয়র জার্নালিস্ট এন রাম, তোমরা হয়তো ওনাকে চিনো, দ্য হিন্দুর সিনিয়র এডিটর, উনি এবং ফর্মার জজেরা মিলে একটি ইনভিটেশন পাঠান রাহুল গান্ধী এবং পিএম মোদিকে পাবলিকলি ওপেন ডিবেটের জন্য। আপনারা হয়তো আমেরিকাতে এই ধরনের ওপেন ডিবেট দেখেছেন। আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটসরা ইলেকশনের ঠিক আগে ওরা ওপেন ডিবেটে আসে টিভিতে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই বিষয়টি। আপনারা হয়তো দেখেছেন আমাদের ইলেকশনের ক্যাম্পিংয়ের সময় একে অপরের উপর অনেক কিছু বলেন। আমাদের যে ইলেকশনের ক্যাম্পিং হয়, ওই ক্যাম্পিংয়ের মধ্যে আপনারা দেখবেন এক পার্টি অন্য পলিটিক্যাল পার্টিকে অনেক কিছু বলছে, এক লিডার অন্য লিডারকে অনেক কিছু বলছে, অনেক এলিগেশন লাগাচ্ছে। আপনারা এইগুলা তো জানেনই। তার জন্যই আমাদের দেশের ফর্মার জজ এবং সিনিয়র জার্নালিস্ট তাদেরকে ইনভিটেশন দেন ওপেন ডিবেটের জন্য। তার জন্য আমাদের দেশের ফর্মার জজ এবং সিনিয়র জার্নালিস্ট এন রাম একটি ইনভিটেশন লিখেন এবং তাদেরকে ওপেন ডিবেটের জন্য ইনভাইট করেন। আমাদের দেশের 140 করোড় লোক ও সেই ওপেন ডিবেট দেখবে এবং বুঝবে কার ভিশন কী রয়েছে। আমাদের দেশের 140 করোড় যে মানুষ রয়েছে তারা এই ডিবেটগুলো দেখবে, টিভিতে দেখবে, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবে, এবং এই যে পলিটিক্যাল পার্টির লিডাররা রয়েছেন তাদের ভিশন কী, তা আমাদের দেশের ডেভেলপমেন্ট এবং আমাদের দেশের মানুষের জন্য কি তাদের ভিশন রয়েছে, তাদেরকে যদি আমরা পাওয়ারে নিয়ে আসি তাহলে তারা আমাদের জন্য কি করবে, আমাদের দেশের জন্য কি করবে, এই ভিশন কি রয়েছে আমরা এই ওপেন ডিবেটসের মাধ্যমে বুঝতে পারবো। যেগুলা আমরা যে ইন্টারভিউগুলো দেখি, বিভিন্ন ইন্টারভিউগুলো দেখি, ম্যাক্সিমাম এইগুলা স্ক্রিপ্টেড থাকে। আপনারা সকলেই জানেন যে এইগুলা অলরেডি স্ক্রিপ্টেড থাকে, যে আমরা ইন্টারভিউগুলো দেখি। কিন্তু এই যে ওপেন ডিবেট সেগুলো কিন্তু স্ক্রিপ্টেড থাকে না, ঠিক আছে? সেগুলো ওপেন স্ক্রিপ্টেড থাকে না। As per the media report, Congress leader Rahul Gandhi accepted the invitation. কংগ্রেস লিডার রাহুল গান্ধী আমাদের এই যে জাজেসরা যে ইনভিটেশন দিয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু আমাদের পিএম নরেন্দ্র মোদী এখনও সেটার কোনো রিপ্লাই দেননি। আপনারা ইলেকশন ক্যাম্পিংয়ে দেখেছেন যে এই যে একে অপরের উপর পিএম মোদী রাহুল গান্ধীর উপর অনেক কিছু এলিগেশন লাগান, রাহুল গান্ধী পিএম মোদীর উপর অনেক কিছু এলিগেশন লাগান। কিন্তু আমাদের দেশের পিএম মোদী, এই যে বললাম রাহুল গান্ধী অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু আমাদের দেশের পিএম মোদী এখনও এই লেটারটি অ্যাকসেপ্ট করেননি। আমি পার্সোনালি আপনাদের কাছ থেকে এটা জানতে চাই যে এই ধরনের ওপেন ডিবেট কি প্রয়োজন আমাদের দেশের 140 করোড় মানুষের জন্য? পার্সোনালি এই কোয়েশ্চনটি আমার রয়েছে আপনাদের কাছে, এবং আপনাদের কি মনে হয় এই ধরনের ওপেন ডিবেটের কি প্রয়োজন পড়ছে আমাদের দেশে, বা আপনারা কি চান এই ধরনের ওপেন ডিবেট আমাদের দেশে হোক? আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই যে ভিডিওটি রয়েছে এগুলো সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে। আমাদের চ্যানেলে না শুধুমাত্র আমি এই ধরনের ভিডিও নিয়ে বিভিন্ন যে গভর্নমেন্ট জব নোটিফিকেশন রয়েছে সেগুলো আমরা এই চ্যানেলের মধ্যে আপডেট করে থাকি।
তার জন্যও আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। যদি আপনারা কেউ জব অ্যাসপিরেন্ট হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। সকলকে থ্যাংক ইউ।